আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো জাল জাল ফাঙ্কাস মাছ ভুনা রেসিপি। প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দেব এখন আমি 2 চামচ বাটা মরিচ। আপনারা এই মাছটা রান্না করবেন শুকনা মরিচ বেটে অথবা ব্লেন্ডার করে। তো এখানে আমি 2 চামচ বাটা মরিচ দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া, এখন দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ দিয়ে দেব এখন রসুন বাটা। এখন আমি সবগুলো মশলা হাত দিয়ে মেখে নেব। আপনারা এখানে 2 চামচ পরিমাণ তেল ব্যবহার করতে পারেন। আমি ব্যবহার করি না, যেহেতু আমি ফাঙ্কাস মাছ, ওই জন্য আমি তেল ব্যবহার করি না। ফাঙ্কাস মাছ থেকে এমনিতে তেল বের হয়ে আসে। তো আমি মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। মশলাগুলো যাতে মাছের গায়ে ভালোভাবে লাগে ওইভাবে মাছের গায়ে লাগাতে হবে। তো আমি একটা একটা করে সবগুলো মশলা মাছের সাথে মেখে নিচ্ছি। আপনারাও এভাবে মেখে নিতে হবে। আমার সবগুলো মাছ মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে দিয়েছি পেঁয়াজ আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ একটু নরম থাকতে আমি মাছগুলো দিয়ে দেব। এভাবে নরম থাকতে মাছ দিয়ে দিতে হবে, বেশি ভাজা যাবে না পেঁয়াজ। তো আমি এক একটা করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। এই মাছটা এভাবে আপনারা যদি রান্না করেন, যারা ফাঙ্কাস মাছ খেতে চায় না ওরা বারবার ফাঙ্কাস মাছ খেতে চাইবে। তা আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে। আমি সবগুলো মাছ উল্টিয়ে দিচ্ছি যাতে ভেঙে না যায়। আমি এখন কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পানি। আবারও আমি মাছগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাছ আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। খেয়াল করে উল্টিয়ে দিতে হবে মাছ যাতে ভেঙে না যায়। দেখুন মাছের কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আপনারা যারা ফাঙ্কাস মাছ খেতে চান না, আপনারা এভাবে রান্না করবেন। এই মাছের মরিচটা দিয়ে আপনারা ভাত খেয়ে ফেলতে পারবেন। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আর একটু পানি দিয়ে আমি আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব 2টা কাঁচামরিচ, দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি বড় সাইজের একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। আমি ঢাকনা দিয়ে এখন রান্না করে নেব। এখন আমি মাছ আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে মাছ কড়াইয়ের সাথে ভেজে না যায়। দেখুন আমার মাছের কালারটা কি সুন্দর হয়েছে। এক টুকরা মাছ দিয়ে আপনি ভাত খেয়ে ফেলতে পারবেন। তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি উপরে দিয়ে ছিটিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো আপনারাও এভাবে বাসায় একবার ট্রাই করবেন। এই মাছটা আপনারা শুকনা মরিচ বেটে অথবা ব্লেন্ডার করে করতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মাছ রান্না কেমন হয়েছে। আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। এভাবে একবার খেয়ে দেখেন, তারপর আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।